যখনই আমরা স্বার্থে পড়ি, স্বার্থের বশবর্তী হয়ে তার চরণে মাথা ঠুকতে চাই, কিন্তু স্বার্থ ছাড়া তার কাছে আমরা কেউ যাই না। আমাদের অন্তর থেকে ভক্তি ভালোবাসা যদি না আসে, কি হবে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে হরিবাসর তৈরি করে, কি হবে ঘরে এত বড় বড় বিগ্রহ এনে, যদি আমরা সেই জায়গাটা না তৈরি করতে পারলাম। তিনি আমাদের এত সুন্দর দেহ দিলেন, এত সুন্দর পৃথিবীতে জন্ম দিলেন, এই প্রকৃতির সুধা রস ভোগ করতে পাঠালেন। তাই দেখুন বিদ্যাপতির মতো পদকর্তা এসে কি বলছেন, তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুত মিত্র মনি সমাজে তোহে বিষয়ী মন তাহে সমর্পিল অবপজু হব কোন কাজে। হে মাধব হাম পরিণাম নিরাশা তুহু জগতারণ দীন দয়াময় অতয়ে তোহারে বিষয় আশা। আধো জনম হামনি দে গঙ্গাইল জ্বর শিশু কতদিন গেলা নিধু বনে রমণী রস রঙ্গে মা তুলু তোহে ভজব কোন বেলা। আজকের সংসার জীবনে এসে দেখুন না বাবা, আধো জনম হামনি দে গঙ্গাইল, জীবনের অর্ধেকটা সময় আমরা নিদ্রায় কাটিয়ে দিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমরা জীবনটাকে শেষ করে দিলাম। জরা শিশু কতদিন গেলা, শিশুগ্রস্ত অবস্থায় শিশুকালে মাতৃ করে জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত অবস্থায় কতগুলো দিন আমরা বিছানায় শুয়ে কাটিয়ে দিই। আর যখন আমাদের অন্তরে যৌবন আসে, ওই নিধুবনে রমণী রসরঙ্গে মেতে কাটিয়ে দিলাম। হে মাধব, তোমাকে ভজনা করার সময় তো আমাদের হলো না। আধো জনম হামনি দে গঙ্গাইল জরা শিশু কতদিন গেলা নিধুবনে রমণী রসরঙ্গে মা তুলু তোহে ভজব কোন বেলা। তোমাকে ভজনা করার সময় তো আমাদের নেই। আমরা সংসার জীবনে এসে আমার 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 করতে 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 এই বিষয় বৈভব নিয়ে এমন ভাবে মায়ার জালে মেতে উঠেছি, একটা বার কিন্তু তার চরণে আমরা নিজেদেরকে সঁপে দিতে পারি না। আসুন না, ওই মধ্যবর্তী যারা আছে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আমরা নিজেদের কর্মটা নিজেরা করি। আজকের বাবাদের থেকে মায়েদের সংখ্যা তো বেশি। মায়েরা অপরাধ নেবেন না। বলুন তো মা, আপনারা 365 দিন ঠাকুর ঘরে গিয়ে রাধা মাধবের সেবা দেন তো? কোন কোন মায়েরা দেন দেখি, একটু হাত তুলুন। সব মায়েরা দেন না। কেন দেন না? কারণ নারী জাতি, মাতৃজাতি, শক্তি রূপিণী মা আমার অশৌচ থাকে, তাই না? মা সন্তে অশৌচ থাকে। ও মা, একবার ভেবে দেখুন তো। অপরাধ নেবেন না বাবা, ছোট মুখে বড় কথা। আজকের মা যদি না অসুচি হতো, মা যদি না ঋতুমতী হতো, এই জগৎ সংসারে কি কোনো দিন বেঁচে থাকতে পারত? বাবা, পারত? কোনো দিন সম্ভব না। অথচ দেখুন, এই মাতৃ জাতি, এই নারী জাতি, এই শক্তি রূপিণী, এদেরকে আমরা দূরে সরিয়ে দিলাম, এদেরকে আমরা ওই ঠাকুর ঘরে পৌঁছাতে দিলাম না। যতবার দেখি, কিন্তু দেখুন, যে কারণে বিজ্ঞান বলছে মায়েদের ওই সময় রেস্টের দরকার, সেই কারণে আমরা মায়েদেরকে রেস্ট দিলাম না। বিজ্ঞান বলছে মায়ের শরীর দুর্বল থাকে, অসুস্থ থাকে, ওই সময় মায়েদের কাজকর্ম করতে নেই। আমরা ভাবলাম, মানলাম তার জন্য ঠাকুর ঘর থেকে সরিয়েছেন, কিন্তু ঠাকুর ঘর থেকে কেন শুধু সরানোর দরকার হলো? আপনারা তাহলে রন্ধনশালা থেকে সরান না। নারী জাতির সব থেকে বড় দেবতা কে গো মা? সতী নারীর বড় দেবতা কে? পতি দেবতা, স্বামী বা পতি দেবতা। আচ্ছা, এইবারে সত্যি কথা বলবেন, বাবারা শুনতে পাইনি, আপনারা ওই কদিন খুন্তি ধরেন না? ধরেন না? ধরতে হয় কেন?
ওই খুন্তিটা ওই কদিন ওই দিকে ঠেলে দিন না, যে যখন ওই কদিন আমরা অশৌচ আমাদের রাধা মাধবকে সেবা দিতে পারবো না, তাহলে ওই কদিন যখন ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, তাহলে এই অশৌচ শরীরটা নিয়ে কেমন করে কাঁপতে 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 গিয়ে ওই খুন্তিটা নাড়বো বলতে পারো? আমাদের সমাজ মায়েদেরকে আজকের কোথায় পৌঁছে দিয়েছে দেখুন। আমরা যে দেবী সরস্বতীকে পূজা করছি, আমরা দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, দেবী কালী, দেবী দুর্গাকে পূজা করতে পারি, কিন্তু বাড়িতে যদি একটা মেয়ের পরে আর একটা মেয়ে জন্ম নেয়, যত দোষ গিয়ে পড়ে ওই মায়েদের ওপর। কিন্তু আমরা একটা বার ভেবে দেখি না, আজকের পুরুষ শাসিত সমাজে বিজ্ঞান কি বলে গিয়ে একবার ভালো দেখুন, এক্স ওয়াই ক্রোমোজোমের যে সংমিশ্রণটা একবার পড়ে নিই, তাদের প্রভাবে একটা সন্তান আসে। কিন্তু আমরা সেই পুরুষরা নিজেদের দোষ ঢাকতে, আমাদের নিজেদের গলার জোর দেখাতে আমরা মায়েদেরকে বলি তোর দ্বারা ছেলে একটা হলো না। আজকের আমরা মাকে পূজা করতে পারি, এই মাকে আমরা নিয়ে এসে হাজার হাজার টাকা খরচা করে পূজা করছি। আজকের আমাদের পশ্চিমবঙ্গ গোটা পৃথিবীর বুকে নাম লেখাচ্ছে দুর্গা পূজায় বাংলা সেরা। আর সেই দুর্গা পূজা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আলোর রসনাই জ্বলছে, কিন্তু সেই প্যান্ডেলের পিছনে গিয়ে দেখুন তো, কোনো না কোনো মা হচ্ছে ধর্ষিতা, কোনো না কোনো মা হচ্ছে অত্যাচারিতা, নিপীড়িতা। কেন কেন এই সমাজে আজ এত অধোগতি? একটা বার আমরা ভেবে দেখি না, মাতৃপূজা তো আমরা করব তখনই যখন সত্যিকারের এই মায়েদের রাঙা চরণকে আমরা সার করতে পারবো, যেদিন সত্যিকারের শক্তি রূপিণী ভক্তিকে আমরা মাথায় করে রাখতে পারবো। না হলে হাজার হাজার টাকা খরচা করে আমাদের মাতৃ সেবার কোনো দরকার নেই। আপনারা হয়তো বলবেন ছোট মুখে বড় বড় কথা বলছো বাবা, মায়ের সেবার দরকার নেই। হ্যাঁ, আমি মাকে সেবা করতে বারণ করছি না, আগে সত্যিকারের মাকে শ্রদ্ধা জানাতে শেখো, তারপরে তুমি ওই মাকে শ্রদ্ধা জানাবে। কারণ তুমি আগে বাড়ির মেয়েকে, বাড়ির মাকে শ্রদ্ধা জানাতে জানো না, তুমি কেমন করে ওই মায়ের চরণ তলে গিয়ে লুটিয়ে বলছো, হে বিদ্যার দেবী তুমি আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। মাগো মা, আমাকে একটু শক্তি দাও, না হলে মা তোমার বিসর্জনে 2 বোতল খেতে পারবো না। আজকের সনাতন ধর্মীদের বড় শত্রু বিধর্মীদের বলছি, কালী পূজা হলে একবার তাকিয়ে দেখুন তো, বিসর্জনের সময় কি বিধর্মীরা এসে খেয়ে নাচে? পিতা মাতা যখন মারা যায়, আপনাদের এদিকে হয় আমি বলছি না, একবার আমাদের 24 পরগনায় গিয়ে দেখুন। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, জাস্ট কয়েকদিন আগে, একটা শ্মশানে একটা মানুষ মারা গেছে, পোড়াতে নিয়ে গেছে, গিয়ে মাথায় বাঁশের বাড়ি মারছে আর হাতে একটা, আর বলা শোভা পায় না, ভিডিওর মধ্যেই দেখা যাচ্ছে বোতলটা হাতে পড়ে আছে। যে বাবা, যে মা এত কষ্ট করে, এত জ্বালা যন্ত্রণা সহ্য করে একটু একটু করে আমাদের বড় করলো, বলুন না সেই পিতা মাতার শেষ কৃত্য কি আমরা এইভাবে সম্পন্ন করতে পারি? ওমা, কত কষ্ট, কত যন্ত্রণা বুকে সয়ে একটা মা যে একটা সন্তানকে জন্ম দেয়, একটা বাবা মাথার ঘাম পায়ে ফেলে এই গরম, এই রোদ বৃষ্টি ঝড়ে মাথায় নিয়ে একটু একটু করে পরিশ্রম করে অর্থ উপার্জন করে দুবেলা দুমুঠো আমাদের অন্ন জুগিয়ে দেয়। আর সেই বাবা মা যেদিন মারা যায়, সেই বাবা মা যেদিন আমাদের ছেড়ে চলে যায়, আমরা কি করি গো? তার মুখে আগুন গুজে দিই। সেই বাবা মা
রেখে মঞ্জুরা ও চাঁদ মুখে কেমন করে আগুন দেওয়া যায় ও চাঁদ মুখে কেমন করে আগুন দেওয়া যায় মা 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 গো মা 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 গো বিশ্বভুবন সবাই মাগো ছিল খুশির দেশে সব কিছুকে ভুলে মাতুই রইলি ভালোবেসে রইলি ভালোবেসে বিশ্বভুবন সবাই মাগো ছিল খুশির দেশে সব কিছুকে ভুলে মাতুই রইলি ভালোবেসে রইলি ভালোবেসে আবার সেই মাকে আজ আগুন দিয়ে মাকে আজ
তাদের মতো পিতা মাতা পেয়েছি, এ আমার পরম সৌভাগ্য। কিন্তু যে জন্মদাত্রী মা আমাকে জন্ম দিয়েছে, এই মা যখন আমার বিছানা সজ্জায় ছিল, প্রায় যেতে যায় অবস্থা, সেই সময় একদিন হঠাৎ মায়ের জন্য কলম থেকে এই ভাষা কথা বেরিয়ে আসে, আপনারা আশীর্বাদ করুন আমার আমার মা যেন সুস্থ থাকে। ও মা, আজ সংসার জীবনে এসে ওই পিতা মাতাকে পেয়েছে, আজ এখানে এসে উপস্থিত হয়েছি বলে দুদিন বাড়ি যাব না হয়তো, কিন্তু যখন যেখানে না কীর্তন করতে যায় মা আমার পথে বসে থাকে, কখন আমার অরূপ এসে একেবারে কলিং বেল দেবে। বলতে পারো কেমন করে এই দিন আমি শোধ করব, কেমন করে ওই পিতা মাতা আমার বাবা মায়ের প্রতি জানি না কতটুকু অন্যায় অবিচার আমি করেছি, কিন্তু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, প্রত্যেককেই আমাদের চলে যেতে হবে, এই জগৎ সংসারে আমরা কেউ চিরদিন অমর হব না। কিন্তু আপনারা আমাকে একটু আশীর্বাদ করুন, আমার পিতা মাতার শেষ সময় পর্যন্ত যেন আমি পিতা মাতাকে সঠিকভাবে সেবা করে যেতে পারি। আমার অর্থ চাই না, বিষয় চাই না, প্রতিপত্তি চাই না, শুধু যেন জন্ম জন্ম যদি মানব জন্ম পেয়ে থাকি, ওই পিতা মাতার রাঙা চরণটুকু যেন পাই। আমার বাবা বলছে আমি 30 বছর কীর্তন করলাম, আমার তো কোনোদিন সৌভাগ্য হলো না বীরভূমের মাটিতে যাওয়া। তুই যাচ্ছিস মন দিয়ে গিয়ে বাবা মা বলে তাদের চরণে নিজেকে সঁপে দিবি, দেখবি তারা তোকে আপন করে নেবে, তারা তোকে ভালোবাসবে। তুই যতটুকু পারবি তাদের কাছে নিজেকে সমর্পণ